আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি। আমরা যখনই প্রবলেম ফেস করি বা ডিপ্রেশনে থাকি, কেন আমরা ওই প্রবলেমের সলিউশনটা বের করতে পারি না বা থিংক করতে পারি না প্রবলেমের সলিউশন নিয়ে? এর একটা রিজন আছে। এটার রিজন হচ্ছে যে, আমরা যখনই কোনো প্রবলেম ফেস করি, তখন আমাদের ব্রেইন ওই কষ্টটা থেকে দূরে সরতে চায়। সো এটার কারণে আমরা ইনস্ট্যান্ট ডোপামিন বা সুখ খুঁজি। আমরা খুঁজি না, আমাদের ব্রেইন খুঁজে ইনডিরেক্টলি। সো আমরা কি করি, আ হাতের কাছে যা আছে, এখন ইনস্ট্যান্ট ডোপামিন খুবই সহজলভ্য। লাইক হাতের কাছে যা আছে, রিলস, Facebook বা মুভি জাস্ট প্লে করা শুরু রিলস দেখা শুরু করে দিই বা মুভি প্লে করি। দেন বুম! আমরা ওই কষ্ট থেকে নিজেদেরকে সরায় আনতে পারি। লাইক ওই কষ্টটা আমাদের কাছে মনে হয় যে না, আমাদের লাইফে আর ওই কষ্টটা নাই। বাট ইন দি এন্ড যখন মুভিটা শেষ হয়ে যায় বা রিলস দেখা শেষ হয়, তখন আমরা আবার ফেস করি যে না, আমাদের সলিউশ প্রবলেমটা সলভ হয় নাই। তো এটা থেকে বাঁচতে হলে আমি যেটা করি যে, আমি কি করি, যখনই কোনো প্রবলেম ফেস করতেছি বা টেনশন হচ্ছে আমার কোনো কিছু নিয়ে, আমি ইনস্ট্যান্টলি খাতা কলম নিয়ে বসে যাই। দেন লেখা শুরু করি যে না, আমি কি প্রবলেম ফেস করতেছি, কি প্রবলেমটা আমার আমার সমস্যা করতেছে। ওইটা লিখি যে প্রবলেমটা লিখি। দেন আমি প্রবলেমটার কারণ খুঁজি যে না, কি কারণে প্রবলেমটা হচ্ছে। তারপর আমি প্রবলেমের সলিউশনটা বের করার ট্রাই করি। যখন কারণটা আপনি জানবেন, সলিউশন বের করাটা খুব সোজা। ৫ টা, ৬ টা, ১০ টা যতগুলো সলিউশন পারা যায় বের করা। দেন যেকোনো একটা সলিউশন পিক করে ওটা ইমপ্লিমেন্ট করা। যেকোনো একটা ওয়ে পিক করে ওটা ইমপ্লিমেন্ট করা। অ্যান্ড পারলে সাথে এটাও লিখবেন যে না, আপনার সলিউশনটা ইমপ্লিমেন্ট করা কেন জরুরি? মাঝে, মাঝে আমরা সলিউশন করে প্রোক্রাস্টিনেট করা শুরু করে দিই, সলিউশনটা আর কাজে লাগাই না। সো এটা থেকে বাঁচতে হলে আপনারা লিখবেন যে না, আমি যদি সলিউশনটা কাজে না লাগাই আমার সাথে কি, কি হবে বা আমার লাইফে কি, কি সমস্যা হইতে পারে। তারপর দেখবেন যে আপনার 50% প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে। এই ট্রিকটা ফলো করলে দেখবেন যে আপনার আ প্রবলেম গুলা সলভ তাড়াতাড়ি হচ্ছে। দেখেন, লাইফে প্রবলেমটাই মেইন। লাইফের সুখ বলতে, সুখ মানে হচ্ছে যখন আপনি কোনো একটা প্রবলেম সলভ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন, ওটা হচ্ছে সুখ। অ্যান্ড সুখটা আপেক্ষিক জিনিস। কজ প্রবলেম আমরা যখন প্রবলেমগুলা ফেস করে প্রবলেমগুলা থেকে আ নিজেদেরকে বের করে আনতে পারি বা প্রবলেমটা সলভ করতে পারি, ওইটাই হচ্ছে সুখ মূলত। সো প্রবলেম থেকে না, মানে প্রবলেম থেকে নিজেকে দূরে না সরাই, নিজেকে নিজেকে না লুকিয়ে, যাতে যদি আমরা প্রবলেমটা নিয়ে সলভ করতে পারি, প্রবলেম নিয়ে ভাবি, তাহলে প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হবে। ঠিক আছে? প্রবলেমকে কখনো এভয়েড করা যায় না। এটাকে ফেস করতে হবে অ্যান্ড এটা নিয়ে কাজ করতে হবে।